আসলে কি আপনারা মদিনা যাইতেন চাননি? তো যে আওয়াজ দিচ্ছেন এটা দিয়ে আমার মনে বলাকোট বাজার ওঠা যাইতো না। মদিনা যাইতে হলে আওয়াজ লাগবো জজবাওয়ালা, ফেমওয়ালা, এশকওয়ালা, মুহাব্বতওয়ালা। বলে কেন? আল্লাহর নবী কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে এই যে আমার এই হুজুর সাহেব, মেম্বার সাহেব, সাবেক মেম্বার সাহেব, উনি তো মক্কা মদিনা যায় আসছে। জিগান না কত শান্তি লাগে, কত আরাম লাগে। আমারে যে ওই যে আমার দাওয়াত দিছেন যে আমার ওয়াসিম ভাই সহ এই যে বিদেশ থেকে মালয়েশিয়া ওই ভাই একই হুজুর আপনার চুলটি কাটতে লাইছেন, আমার কাছে খুব খারাপ লাগতেছে, আমার কাছে কেমন জানি লাগে। আমি কইছি ভাই রে চুলটা এমনি কাটি নাই, চুলটা কাটছি আমার নবীর মুহাব্বতে। বলে হুজুর চুল রাখছিও মুহাব্বতে, কাটছিও মুহাব্বতে। কারণ নবীর রওজা জিয়ারত কইরা মক্কায় যে হজটা করার পরে মাথাটা কামানি লাগে। কামাইয়া আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় কইছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার মুহাব্বতে আপনার প্রেমে পাগল হইয়া এই চুলগুলা লইয়া আপনার রওজার সামনে আসছি ইয়া রাসূলুল্লাহ। মক্কায় যাওয়ার পর আমি কিন্তু আগে মদিনায় গেছি, আগে মক্কায় না, আগে মদিনায় গেছি। মদিনায় যে চুলটি ধরে কইছি ইয়া রাসূলুল্লাহ, লম্বা চুল রাখার কারণে বহুত মানুষ পাগল কয়, বন্ড কয়, মাদার ফুজারি কয়, সিন্নিখোর কয়, জিলাপিখোর কয়। ইয়া রাসূলুল্লাহ আমি তো বন্ডামি করবার লেগে চুল রাখি নাই, আমি রাখছি আপনি নবীর মুহাব্বতে। শামাইলে তিরমিজির হাদিস দেখছি, নবী কয় লাহু শারুন ইয়াদিবু মানকাবাইহি, আমি নবীর চুল মোবারক আমার ঘাড় মোবারক পর্যন্ত ফটতো। ইয়া রাসূলুল্লাহ তো মানুষ বন্ড বললে কি হবে, আপনার সুন্নত চুল রাখছি, মক্কায় যাওয়ার পর চুলগুলা কাটা লাগবে। নবী গো আপনি বেজার হইয়েন না, আমার লাগে একটু আপনি রুহানি দোয়া দিয়েন। ইয়া রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে নবী রওজার সামনে দাঁড়াইয়া 3টা দোয়া করছি। নবী গো আমার এত অল্প বয়সে আপনি মক্কা মদিনা আনবেন আমি বুঝতে পারি নাই, আপনি আমারে মরণের আগে বারবার মক্কা মদিনা আইনেন।